এই বলদের গোষ্ঠী ওয়াহাবি সাহেব পূজারি কারা হবে? কেউ তো ওয়াহাবি নেই। আল্লাহর কোরআন পড়বে, নবীর হাদিস পড়বে। এই বলদের গোষ্ঠী ওয়াহাবি কারে কয়? ওয়াহাবি কারে কয়? ওহাবি মানে আল্লাহ ওয়ালা। তো তোমরা সাক্ষী দিচ্ছ ওহাবি মানে আল্লাহ ওয়ালা, ওহাবি মানে কালোকে একটা গালি হিসেবে ব্যবহার করছো। আরে তার মাদ্রাসায় পড়বে, কোরআন হাদিস শিখবে, আন্তাজি কই আব্দুল ওয়াহাব নজদি। আর কোনো কিছু হইলেই যাকে তাকে ওহাবি বলে সম্বোধন করছো। কওমি মাদ্রাসাকে তোমরা ওহাবি মাদ্রাসা বলো, তোমরা কওমি মাদ্রাসাকে, আলিয়া মাদ্রাসাকে, খারিজি মাদ্রাসাকে তোমরা বিভিন্নভাবে কটূক্তি করো। তোমরা এটাও বলো যে কওমি মাদ্রাসা ওহাবি মাদ্রাসা ভর্তি করো, তোর কাছে ভর্তি করাই তো। এই যে মাদ্রাসায় ভর্তি করালে ওহাবি মাদ্রাসায় দিয়ে না, ওহাবি কারে কয়? এই বালদের গোষ্ঠী ওহাবি কারে কয়? ওহাবি কারে কয়? ওহাবি মানে আল্লাহ ওয়ালা। তো তোমরা সাক্ষী দিচ্ছ ওহাবি মানে আল্লাহ ওয়ালা, ওহাবি মানে কালোকে একটা গালি হিসেবে ব্যবহার করছো। আরে তার মাদ্রাসায় পড়বে, কোরআন হাদিস শিখবে, আন্তাজি কই আব্দুল ওয়াহাব নজদি। আর কোনো কিছু হইলেই যাকে তাকে ওহাবি বলে সম্বোধন করছো, যাকে তাকে বিভিন্ন রকমের মিথ্যা অপবাদ দিয়ে কটূক্তি করছো। এই বদ অভ্যাসগুলি ছেড়ে দাও, তাহলে জাতির কাছে তোমার রেসপন্স থাকবে। আর এই বদ অভ্যাসগুলি না থাকলে ওই আগের মতো জুতা বেটা সামনে আসতে পারে, বলা যায় না যে কোন সময় আসে। তুফান যে টর্নেডো যে কোন দিক দিয়ে আসে বলা যায় না। এই জন্য আগে থেকে সচেতন হয়ে যাও। নিজে একজন পীর দাবি করছো, পীরের ওয়েট নিয়ে থাকো, বন্ডামি ফাতলাবাজি করো কিত্তা, সাফাবাজি করো কিত্তা। এত সাফাবাজির কোনো দরকার আছে? সাহাবাজি করো, বর্তমানে সাহাবাজির কোনো ভাত নাই। এই জন্য সাবধান। তোমরা কোনো কিছু হইলে ওই, কোনো কিছু না বনলে ওই, মানে ভাগে না বনলে ওই। এই যে ওহাবি সাহেব পূজারি, এই বলদের গোষ্ঠী ওয়াহাবি সাহেব পূজারি কারা হবে? কেউ তো ওহাবি নেই। আল্লাহর কোরআন পড়বে, নবীর হাদিস পড়বে, এবং আল্লাহর কোরআন নবীর হাদিস পড়ে তা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে। ভণ্ড সুন্নি হবে না, ভণ্ডে আশেকে রাসূল হবে না, ভণ্ডে আশেকে শয়তান হবে না, এবং তারা সহিভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে। কোনো কিছু হইলে ওই ওহাবি, কোনো কিছু হইলেই শায়েখ পূজারি। শায়েখ পূজারি করে কে? শায়েখ পূজারি দেশে কেউ করে না। এই দেশে কেউ ওহাবিও নাই, কেউ শায়েখ পূজারিও নাই। তাহলে আমরা বলবো তোমরা শিয়াদের পূজারি, তোমরা ইসরাইলদের পূজারি। এভাবে যদি অপবাদ দিতে থাকো আর আমরাও দিতে থাকি, তাহলে দিনের 12টা বাজবে। এই জন্য এগুলি বাদ দিয়ে কোরআন হাদিসের কথা বলে যাও, মানুষকে দিনের পথে ডাকো, সুন্নতের তাবেদারি পাবন্দি হওয়ার জন্য মানুষকে আহ্বান করো। এতেই দেশ ও জাতি কিছু শিখবে, পালন করবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ আমার সাথে থাকার জন্য। যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন এবং লাইক করবেন, শেয়ার করে দিবেন, সাথে থাকবেন। আমিও আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।